আলী হাসান ওসামাকে নিয়ে তার ভবিষ্যৎ কর্মকাণ্ড কি হতে পারে এই ব্যাপারে একটা সুন্দর লেখা আমি আজকে সোশ্যাল মিডিয়ায় পেয়েছি। আপনাদের মাঝে শেয়ার না করলে আমার ঘুম হচ্ছে না, তাই শেয়ার করছি। আলী হাসান ওসামা অনেক দূর এগিয়ে যাবে, বহু দূর, অনেক দূর এগিয়ে যাবে। এত দূর যাবে যে যেখান থেকে আর ফিরে আসাও সম্ভব হবে না। সে হয়তো একসময় রচনা করবে যুক্তির আলোকে নাস্তিক্যবাদের প্রামাণ্যতা। আল্লাহ পাক তাকে হেফাজত করে। কারণ আলী হাসান ওসামাকে যারা বুঝেন, তার কর্মকাণ্ড যারা দেখেন, এ ব্যাপারে সবাই নিঃসন্দেহে একমত পোষণ করতে বাধ্য যে সে কখনো কোথাও কোনো সীমারেখাকে মান্যতা দেয়নি। সে যখন সশস্ত্র সংগ্রামের চিন্তাধারার লোক ছিল, তখন বাংলাদেশের নির্ভরযোগ্য প্রায় সকল আলেমকে তাকফির করেছে, নিজের মত ছাড়া বাকিগুলোকে অবজ্ঞা অবহেলা করেছে। এরপরে সে যখন জামাত বিরোধী কাজ করেছে, সেখানেও সে স্বাভাবিক সীমারেখাকে লঙ্ঘন করেছে। যখন সে জামাত বিরোধী ছিল, তখনও সে স্বাভাবিক সীমারেখাকে লঙ্ঘন করেছে এবং খুব বাজে ও নোংরা ভাষায় তাদের সমালোচনা করেছে। মওদুদী সাহেবকে উদ্দেশ্য করে বলেছে যে তার মস্তিষ্কে কুকুরে পেশাব করেছে, মানে মওদুদীর মস্তিষ্কে কুকুরে পেশাব করেছে। এই কথাও কিন্তু আমাদের আলী হোসেন ভাই বলেছিলেন। আর এখন যা করছে তা হলো আরেকটা মায়ের চেয়ে মাসির দরদ বেশির মতো। কারণ মাওলানা মতিউর রহমান নিজামী এবং অধ্যাপক গোলাম আজম সহ জামাতের শীর্ষ পর্যায়ের নেতারা যে সকল বিভ্রান্তি ও ভুল থেকে বের হয়ে আসার চেষ্টা করেছেন এবং তাদের লেখা ও বক্তব্যে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, সেই বিভ্রান্তি এবং ভুলগুলোকে আবার জামাত ইসলামীর ঘাড়ে জোর করে আলী হাসান ওসামা ছাপিয়ে দিচ্ছে। তার সদ্য প্রকাশিত সৈয়দ আবুল আলা মওদুদীর কলমে জামাত ইসলামের আকীদা এ গ্রন্থটি পড়লে আপনার কাছেও সেটি মনে হবে। এখন জামাত ইসলামের অনেকটা সুদিন, তাই সুদিনের বন্ধুদের ব্যাপারে সবাই সতর্ক থাকা উচিত। যখন বিগত 17 বছর তাদের উপর নির্যাতন নিপীড়ন চলছিল, তখন কিন্তু এই সুদিনের বন্ধুগুলোই তাদের নোংরা সমালোচনা করেছিল। অতীত ইতিহাস ঘাটলে আলী হাসান ওসামাকে সেই তালিকায় খুব সহজ ও সুন্দরভাবে পেয়ে যাবে। আমাদের অঞ্চলে একটা কথা প্রসিদ্ধ আছে, নতুন নতুন ফকির ঘন ঘন জিকির। এই নতুন ফকিরদের ঘন ঘন জিকির সম্পর্কে যদি জামাত ইসলামী সচেতন ও সতর্ক না হয়, তাহলে অদূর ভবিষ্যতে জামাত ইসলামীর অপরিণত ক্ষতি হবে। আমি রাজনৈতিক নিরপেক্ষ মানুষ, তবে যারা ইসলামকে নিয়ে কাজ করে তাদেরকে সেকুলার দলগুলোর তুলনায় বেশি পছন্দ করি। সেই হিসাবে তাদের লাভ ক্ষতিটা কিছুটা হলেও আমাকে ভাবায়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মৌলিক দায়িত্ব বৈশিষ্ট্য হলো ইন্নামা আনা নাযীরুম মুবিন। সেই হিসাবে কারো ভালো দেখলে প্রশংসা করা এবং ক্ষতির সম্ভাবনা দেখলে সতর্ক করা সাধারণ একজন তালিবুল ইলম হিসাবে নিজের দায়িত্বের অংশ মনে করি। তবে কারো প্রতি ভিত্তিহীন অযৌক্তিক বিদ্বেষ লালন করি না। ইসলামের নামে যারা কাজ করেন তাদের সবাইকে ভালোবাসতে চেষ্টা করি। কোনো ত্রুটি বিচ্যুতি দৃষ্টিগোচর হলে সঠিক ও যথাযথভাবে বর্জনা করাটা দায়িত্বের অংশ মনে করি। উপরোক্ত কথাগুলো একান্তই আমার ব্যক্তিগত, তাই কারো যদি ভালো না লাগে অনুগ্রহ করে এড়িয়ে চলুন। অযথা গালাগালি করে আপনার মা বাবার পরিচয় দেবেন না। 12টার সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কাছে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করবে, রব্বুল আলামিন এই গভীর রজনীতে মালিক কত মানুষ দেখো আল্লাহ গুনার মধ্যে লিপ্ত আছে। আমিও যুবক মানুষ, আমিও গুনাহ করতে পারতাম, কিন্তু তোমাকে ভয় করে তোমার সামনে দাঁড়িয়ে গেছি। মেহেরবানি করে তুমি আমার গুনাহটা মাফ করে দাও। আমার আল্লাহ বলে, বান্দা তুই মাফ চাওয়ার আগেই আমি তোরে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজ জুমায় বলেছি একজন যুবকের একটা সেজদার দাম কত শোনেন। যুবক বয়সে যৌবনকালে কেউ যদি আল্লাহর জন্য একটা সেজদা দেয়, বৃদ্ধকালে 100 সেজদা দিলে যেই সওয়াব হবে, যুবককালে একটা সেজদা তার চেয়ে বেশি সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজকের যুবক আজকের যুবতী জানে না এই 31st নাইটের মাধ্যমে শুধুমাত্র চরিত্রই নষ্ট হচ্ছে না, ঈমানও নষ্ট হয়ে যাচ্ছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ঈমান নষ্ট হবে কি করে? আমি বলছি এই 31st নাইট এটা এক ধরনের ধর্মবিশ্বাস, যেটা আজ থেকে 1000 বছর আগে রোমান মুশরিকরা এই 31st নাইট অর্থাৎ রাত 11:59 একজন দেবতার ইবাদত করত। এই দেবতার নাম হলো জানুস দেবতা। কি দেবতা? আপনারা এই তথ্যটা অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর পেলেন কোথায়?
আমি পাই নাই, আপনাদেরকে পাওয়ানোর ব্যবস্থা করছি। শোনেন, আপনারা তো এখন আর হুজুরদের কথা বিশ্বাস করেন না। ইউটিউব শরীফ আর গুগল শরীফ আপনাদের এখন সবচেয়ে বড় মুফতি। কথা বলুন ঠিক কিনা? আপনি আপনার গুগল মুফতি সাহেবকে বলেন, হ্যালো গুগল মুফতি সাহেব, জানুস বলতে কি বোঝায়, এতটুকু আপনি লাউডে বলে দেন, অথবা লিখে দেন জানুস কি। এই জানুস লেখার সাথে JANUS এটা লেখে আপনি গুগল শরীফে সার্চ করেন, দেখবেন 2 মাথাওয়ালা একজন মূর্তি আপনার সামনে হাজির হবে। কয় মাথাওয়ালা? 2 মাথাওয়ালা। এবার আপনি ইতিহাস পড়ুন, ওখানে নিচে দেওয়া আছে খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান মুশরিকরা তারা প্রতি বছর 31শে ডিসেম্বর রাত 11:59 আগে এই জানুস দেবতার যে 2টা মুখ, পিছনের মুখের কাছে এসে জানুস দেবতাকে বলতো, ও জানুস দেবতা, তোমার উসিলায়, তোমার কারণে তুমি আমাদেরকে গত বছরটা খুব ভালো রাখিছো, একটু পরে আরেকটা বছর আসবে, গত বছর যা হলো হলো, তুমি খবরদার আমাদের উপর খেইপো না, আমাদেরকে ভালো রাখো। কথা বুঝতে পারছেন? এরপরে রাত 12টা যখন বেজে যায়, ওই লোকগুলো পিছনের মুখটারে বাদ দেয় বা সামনের মুখটারে এসে বলে, তুমি তো আমাদের আবার আরেকটা নতুন বছরে পদার্পণ করাইলা, জানুস দেবতা, এই বছরটা খবরদার আমাদের বিপদ আপদ দিও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান তো জানে না, খালি খালি লাফায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এখন বলেন তো কোন মুসলমানের সন্তান যদি এই রাত 12টার সময় বলে, গত বছর যা গেল এই বছরটা মঙ্গল হোক, ভালো হোক, সুন্দর হোক, এইভাবে যদি আহ্বান করে, মূলত তারা জানুসের ইবাদতে লিপ্ত হলো। এই জানুসের ইবাদত করার পরে ওই লোকটা যতই নামাজ পড়ুক, যতই হজ করুক, যতই কুরবানি করুক, ওর কুরবানি কবুল হবে? কথা বলছে না কেন? কারণ সে শিরক করে ফেলেছে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ হলো শিরক। আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যদি জেনা করো, মানুষ হত্যা করো, সুদ খাও, ঘুষ খাও, যা করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন মাফ করে দিব। আর কোনো ব্যক্তি যদি বিন্দু পরিমাণ শিরক করে, ওই গুনাহ জীবনে মাফ হবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে এই 31st নাইট কোন মুসলমানের সন্তান করতে পারে? কারণ এটা আমাদের সংস্কৃতি না, এটা হলো বিদেশি সংস্কৃতি। অথচ আজকে কিছু কিছু যুবক, এখানকার যুবক না, কারণ এখানকার যুবকরা এই কাজে জড়িত হলে এমন মাহফিল করতে পারতো না, কিন্তু কিছু কিছু যুবক, বাংলাদেশে অসংখ্য যুবক আছে